হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে এসেছি। যার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বর্ষা কালী মন্দির, বলতে পারো আনন্দময়ী বর্ষা কালী মন্দির। তো ওই বর্ষা কালী মন্দির কেন হয়েছে সেটা বলেছিলাম তোমাদের। তো বসাক বাড়ির একজন সদস্য ওটা প্রতিষ্ঠিত করেছিল মন্দিরটা। তো ওই বসাক বাড়িতে তোমাদের দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাই হচ্ছে অ্যাকচুয়ালি বসাক বাড়ি, যেটা এখন বলতে পারো জমিদার বংশে যখন ছিল, জমিদারি যখন ছিল তখন ছিল এই বাড়িটা। তবে এখন বর্তমান অবস্থা এরকম ভাঙাচোরা ধ্বংসের দিকে পড়ে আছে। একটা ইতিহাস আছে এই বাড়ির পিছনে, যেটা তোমাদের ভিডিওর মধ্যেই বলবো, তোমরা শুনবে। বাড়িটা দেখেই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, ঠিকই বুঝেছ, এটা অবশ্যই ভয়ঙ্কর বাড়ি, তোমাদের বলবো। শোনা যায় এই বাড়িতে নাকি রাত্রেবেলায় কেউ আসতে পারে না, এবং এই বাড়িতে সবসময় নাকি অন্ধকার থাকে। রাত্রেবেলায় কোনো লাইট দেওয়া থাকে না। তো সেই কথাটা সত্যি কি না সেটা জানার জন্য এলাকাবাসী একজনকে জিজ্ঞাসা করলাম। তো ওনারাই বলল যে এই বাড়িতে নাকি সত্যি কোনো রাত্রেবেলা কেউ আসে না, এতটাই ভয়ঙ্কর বাড়ি। তা জানি না কথাটা সত্যি না মিথ্যে, কারণ বন্ধুরা আমি এখানে রাত্রে থাকিনি, তো সেই উদ্দেশ্যে আমি বলতে পারবো না। তবে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড জঙ্গল এবং ভাঙাচোরা বাড়ি, রাত কেউ আসে না সচরাচর এই বাড়ির ভিতরে। এই বাড়িটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস জুড়ে আছে। কারণ বসাক পরিবারের একজন সদস্য যে বসা কালী মন্দিরটা প্রতিষ্ঠাতা করেছিল, ওই পরিবারেরই বাড়ি এইটা। তো ওই পরিবারদের বংশধর এখন এই বর্তমানে এইখানে নেই। তো এই বাড়িটা এরকম অবস্থায় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই এইখানে লোকজনও আসে না। এই বাড়িটা পুরোটাই দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা জঙ্গলের ভিতরে এই বাড়িটা আছে। তো তবুও সাহস করে গেলাম। আমি বলবো তোমরা কেউ একা যেও না, সাথে কাউকে নিয়ে যেও। এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলো এখন সচরাচর দেখা যায় না, কারণ এই ইটগুলো হচ্ছে চুন সুরকি দিয়ে তৈরি। এই ইটগুলো এখন তো অনেক ধরনের ইট বেরিয়েছে, তো এই ইটগুলো লুপ্ত হতে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব যে ইতিহাসটা যাতে ধরে রাখার, যাতে এগুলো থাকে, এবং সেই ধরে রাখার চেষ্টাটাই করার জন্যই তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে। তোমরা যেও, আশা করি অসুবিধা হবে না। তো যাই হোক, এই যে শিকড় দেখতে পাচ্ছ, এই শিকড় দেয়ালের গায়ে গায়ে দিয়ে বেয়ে যাচ্ছে। তো রাত্রেবেলায় নাকি এইখান দিয়ে কোনো এক হাসির গল্প এরকম আসে আর কি। তো জানি না কারা করে কি না। তো এখানকার যারা এলাকাবাসী আছে তারাই আমাদের বা আমাকে বলল। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি, দেখো পুরোটাই দেখো, এখানটা জঙ্গলে ভর্তি আছে। তো এদের এদের এই বাড়ির পাশেই একটা কালী মন্দিরও আছে। তো ওইখানে তোমাদের শেয়ার করতে পারবো না, কারণ ওইখানে ভিডিও করতে দেবে না। তো জানি না কেন ভিডিও করতে ওনারা দিচ্ছে না। তো চলো দেখো। বন্ধুরা, তোমাদের যে এই বসাক জমিদার বাড়িটা দেখালাম, বলবে অবশ্যই কেমন লাগলো। তবে একটা কথা কি, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের কাছে তুলে ধরা, তোমাদের দেখানো, বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ হচ্ছে আমাদের ইতিহাস আমাদের কি বজায় রাখতে হবে সেটা তোমাদের আগেই বলেছি। তো তোমরা যদি পারো তো এখানে এসে একবার দেখে যেও। এগুলো এমনি তো এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন এমন নয় যে আমাদের আমাদের দেশে বা আমাদের ধরো পৃথিবীতে অনেক কিছু লুপ্ত হয়েছে, তাদের মধ্যে এইগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাক এমন নয়। এমন করো না তোমরা, কারণ এই জিনিসগুলোই আমাদের ভবিষ্যৎকে এগিয়ে রাখতে সাহায্য করবে। তো যাই হোক, তোমরা আসো, এসে তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, পুরো বাড়িটাই তোমাদের দেখালাম। অ্যাকচুয়ালি এটা বসাক বাড়ি। তবে যে ভৌতিক কাহিনীটা শুনেছিলাম সেগুলো আমার তো একটুকু মনে হয়নি, কোনো ভৌতিকই নেই এই বাড়ির মধ্যে। তো যাই হোক, তোমরা এসো, তোমরা এসে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভৌতিক বলে কিছু নেই এই বাড়ির মধ্যে, তাই কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। তো এখানেই রাখছি, টাটা।